গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 14th ডিসেম্বর 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকের প্রথম প্রশ্ন, কমনওয়েলথ খো খো চ্যাম্পিয়নশিপ কোন দেশে আয়োজন হতে যাচ্ছে? ভারতে কমনওয়েলথ খো খো চ্যাম্পিয়নশিপ আয়োজন হতে যাচ্ছে। তোমাদের ইবুকস সেকশনে তোমরা নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা ডাউনলোড করে নিও, ওখানে তোমাদের আপডেট করে দেওয়া আছে। মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পিডিএফ হিসাবে চাইলে A4 সাইজে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনটা সবাই ভিজিট করে নেবে। আচ্ছা দেখো, ভারত প্রথমবারের মতো এই কমনওয়েলথ খোখো চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে মার্চ 2026-এ। প্রতিযোগিতায় পুরুষদের 16টা দল আর মহিলাদের 16টা দল থাকবে। মোট 24টার বেশি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া সম্পর্কে দেখব, আর তার সাথে সাথে যেটাও জেনে রাখো, খোখো খেলাতে প্রত্যেকটা দলের 9জন করে খেলোয়াড় থাকে। খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। সভাপতি সুধাংশু মিত্তাল, সচিব রয়েছেন MS ত্যাগী, আর পুরুষদের কোচ অশ্বিনী কুমার শর্মা, মহিলাদের কোচ সুমিত ভাটিয়া। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার বিষয়ভিত্তিক ব্যাচ কোর্স চলছে। তোমরা কোর্স সেকশনটা ভিজিট করে এখানে দেখতে পারো। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। নেক্সট, আমাজন কোন দেশে 2030 সালের মধ্যে 35 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা করেছে? ভারত। 2025 সালের 10th ডিসেম্বর মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যামাজন ভারতে 2030 সালের মধ্যে 35 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের কথা ঘোষণা করেছে। এই ঘোষণা করা হয় নয়াদিল্লিতে অনুষ্ঠিত অ্যামাজন সম্ভব সামিট 2025-এ। এই বিনিয়োগের লক্ষ্য ভারতের ডিজিটাল অবকাঠামো, ই কমার্স ইকোসিস্টেম, লজিস্টিক্স এবং কর্মসংস্থান সৃষ্টিকে আরও শক্তিশালী করা। অ্যামাজন সম্ভব সামিট 2025-এ অ্যামাজন রেল মন্ত্রকের অধীনস্থ গতিশক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করে, যার উদ্দেশ্য শিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা। এরপরে সম্প্রতি আবিষ্কৃত নতুন জাম্পিং মাকড়সা প্রজাতি কোন রাজ্যে পাওয়া গেছে? জাম্পিং মাকড়সা প্রজাতি পাওয়া গেছে কোথায়? মেঘালয়। দেখো, আবিষ্কারকারী সংস্থা হচ্ছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রজাতির ধরন জাম্পিং স্পাইডার। আবিষ্কারের স্থান মেঘালয়। অ্যাসেমোনিয়া ডেন্টিস এবং কোলিটাস নংওয়ার নামে দুটো প্রজাতির নতুন লাফানো মাকড়সা আবিষ্কার করেছেন আর কি। এই হচ্ছে সেই মাকড়সাটা। এরপর, চুনৌতিয়া মুঝে পছন্দ হ্যায় এই বইটা কার জীবনের ওপর ভিত্তি করে লেখা? আনন্দীবেন প্যাটেলের জীবনের ওপর ভিত্তি করে লেখা চুনৌতিয়া মুঝে পছন্দ হ্যায়। বইটা লেখক বিনয় যোশী, অশোক দেশাই আর পঙ্কজ জানি। বর্তমানে আনন্দীবেন প্যাটেল উত্তরপ্রদেশের রাজ্যপাল। চুনৌতিয়া মুঝে পছন্দ হ্যায় এই বইটার গুজরাটি সংস্করণ অমিত শাহ প্রকাশ করেছেন। এটার মূল ভাষা হিন্দি, হিন্দিতে লেখা। নেক্সট, দ্য ব্যাংকার কর্তৃক ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস 2025 এশিয়া প্যাসিফিকে কোন ব্যাংকে ভারতের সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল? ব্যাংক অফ বরোদা। এই পুরস্কারটা ফাইন্যান্সিয়াল টাইমস এর একটা দ্য ব্যাংকার ম্যাগাজিন দ্বারা প্রদত্ত হয়। ব্যাংক অফ বরোদা প্রতিষ্ঠিত হয়েছিল 1908-এ। এর হেডকোয়ার্টার গুজরাটের বাদোদারাতে রয়েছে। MD এবং CEO রয়েছেন দেবদত্ত চন্দ। তারপরে সার্ক চার্টার ডে প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? এটা পালন করা হয় 8th ডিসেম্বর। 7 to 8th ডিসেম্বর 1985 বাংলাদেশের ঢাকাতে অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক চার্টার গৃহীত হয়। প্রথম পালন হয় এটা 1985-এর 8th ডিসেম্বর। প্রত্যেক বছর 8th ডিসেম্বরে। সার্ক প্রতিষ্ঠিত হয় তাহলে 1985-এ। প্রতিষ্ঠাতা সদস্য দেশ 7টা: বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আর অষ্টম সদস্য আফগানিস্তান। 2007-এ 14তম শীর্ষ সম্মেলন নিউ দিল্লিতে। সচিবালয় কাঠমান্ডু, নেপাল। 17ই জানুয়ারি 1987-তে স্থাপিত হয়। 18তম সম্মেলন 26 থেকে 27 নভেম্বর 2014-তে হয় কাঠমান্ডুতে। 19তমটা হয়েছিল ইসলামাবাদ 2016-তে। উড়ি হামলার পর ভারত অংশগ্রহণ করার প্রত্যাহার করায় অনুষ্ঠিত হয়নি। 2014-র পর কোনো শীর্ষ সম্মেলন হয়নি। সার্কের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ গোলাম সারোয়ার, বাংলাদেশের। সত্য নাদেলা এবং দেবেন্দ্র ফডণবীস মহারাষ্ট্রে সাইবার ক্রাইম তদন্ত দ্রুত করার জন্য কোন AI চালিত প্ল্যাটফর্ম চালু করেছেন? মহাক্রাইম ওয়েস AI। মাইক্রোসফট চেয়ারম্যান সত্য নাদেলা এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ভারতের প্রথম AI চালিত সাইবার ক্রাইম তদন্ত প্ল্যাটফর্ম মহাক্রাইম ওয়েস AI চালু করেছেন।
মহাক্রাইম ওএস এআই মাইক্রোসফট এবং মহারাষ্ট্র সরকারের এসপিভি মার্বেলের সহযোগিতায় সাইবার আই দ্বারা তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মটার লক্ষ্য এআই সরঞ্জামগুলোর মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের পরিবর্ধন করে সাইবার ক্রাইম মামলার সমাধানকে উল্লেখযোগ্যভাবে দ্রুত করা। এটা নাগপুরের 23টা থানায় চালু আছে এবং মহারাষ্ট্র জুড়ে সমস্ত 1100টা থানায় প্রসারিত করা হবে। মাইক্রোসফট সম্প্রতি 2026 থেকে 2029 সালের জন্য ভারতে $17.5 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছে। গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ক্লাউড অবকাঠামো, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, এআই স্কিলিং এবং অপারেশনাল এক্সপ্যানশন। এরপর 55 বছর বয়সে প্রয়াত সোফি কিনশেলা কোন লেখকের ছদ্মনাম ছিল? এম.এস. উইকহ্যামের ছদ্মনাম ছিল সোফি কিনশেলা। শপাহোলিক সিরিজের জন্য পরিচিত প্রিয় লেখক সোফি কিনশেলা 2025 সালের 10 ডিসেম্বর 55 বছর বয়সে মারা যান। এনার আসল নাম ছিল ম্যাডলিন সোফি উইকহ্যাম। এনার প্রথম উপন্যাস দ্য টেনিস পার্টি, জনপ্রিয় উপন্যাস শপাহোলিক সিরিজ এবং ক্যান ইউ কিপ আ সিক্রেট এবং দ্য আনডোমেস্টিক। তারপরে বেদান্ত পিঙ্ক সিটি হাফ ম্যারাথন 2025-এর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়? হরমনপ্রীত কৌরকে। বেদান্ত পিঙ্ক সিটি হাফ ম্যারাথন 2025 সংস্করণ হচ্ছে 10th। অনুষ্ঠানের স্থান অনুষ্ঠানটা হয়েছে রাজস্থানের জয়পুরে। হ্যাশ রান ফর জিরো হাঙ্গার উদ্যোগের অধীনে এটা অনুষ্ঠিত হয়েছিল শিশু ক্ষুধা দূরীকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। হরমনপ্রীত কৌর ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। এরপরে সুজলাম ভারত অ্যাপ কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে? গ্রামীণ পানীয় জল ব্যবস্থা মনিটরিংয়ের জন্য। ভারত সরকার সুজলাম ভারত অ্যাপ চালু করেছে গ্রামীণ পানীয় জলের ব্যবস্থা ট্র্যাক, ম্যানেজ আর উন্নত সহজ করার জন্য। এই অ্যাপের মাধ্যমে নাগরিক আর কর্মকর্তারা রিয়েল টাইম পানীয় জল সরবরাহ সংক্রান্ত তথ্য দেখতে পারবেন। এটা জল জীবন মিশনের ডিজিটাল রূপান্তরের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর কোন রাজ্য সরকার পাগড়ি ভবনগুলোর পুনর্গঠন এবং অবশেষে এই ধরনের সম্পত্তিগুলোকে নির্মূল করার জন্য একটি নতুন নিয়ন্ত্রক কাঠামো ঘোষণা করেছে? এটা করেছে মহারাষ্ট্র। পাগড়ি ব্যবস্থা কি? এটা একটা ঐতিহ্যবাহী ভাড়াটে মডেল, যেখানে ভাড়াটিয়েরা নামমাত্র ভাড়া দেয় এবং আংশিক মালিকানার অধিকার রাখে। ভাড়াটিয়ারা এই ব্যবস্থার অধীনে সম্পত্তিটা সাবলেট বা বিক্রি করতে পারে। এটা স্বাধীনতাপূর্ব ভাড়া পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি, এখনও আইনত। উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে মহারাষ্ট্র সরকার মুম্বাইয়ের পাগড়ি ভবনগুলোর পুনর্গঠনের জন্য একটি ঐতিহাসিক কাঠামো ঘোষণা করেছে, যার লক্ষ্য হলো প্রকল্পগুলোকে দ্রুত করা এবং ভবন ধসে পড়া রোধ করা। এই কাঠামো পাগড়ি ভবনগুলোর ন্যায্য, স্বচ্ছ এবং সুশৃঙ্খল পুনর্গঠন নিশ্চিত করে। এটার লক্ষ্য ভাড়াটেদের অধিকার রক্ষা করা এবং একই সাথে বাড়িওয়ালাদের ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ দেওয়া। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। কাকে গ্রিক লেখারা অমিত্রাঘাত উপাধি দিয়েছিলেন? এটা হয়ে যাবে বিন্দুসার। আর অশোকের শেষ যুদ্ধ হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কাকে সিভিল সার্ভিসের জনক বলা হয়? কোষের অধ্যয়নকে কি বলা হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 13 ডিসেম্বর 2025-এর কোয়েশ্চেন্স কী ছিল? কোন দেশ 2025 সালের FIH পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ জিতেছে? এটা জিতেছে জার্মানি। মুল্লানপুর নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম স্ট্যান্ডের নামকরণ করা হলো কোন দুই ভারতীয় ক্রিকেটারের নামে? যুবরাজ সিং এবং হরমনপ্রীত কৌর। কোকা কোলা কোম্পানির পরবর্তী চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নির্বাচিত হয়েছেন? হেনরিক ব্রাউন। কোন ব্যাংক 2025 সালের গ্লোবাল ব্যাংক অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে? DBS ব্যাংক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষতা পদক কাকে দেওয়া হয়েছে? দীনেশ ঘটককে। BMWর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসারকে? মিলান নেদেলকোভিচ। রাজ্য স্তরের জলাধার মহোৎসব 2025 কোথায় শুরু হয়েছিল? কোহিমা। 2025 সালের টাইম পার্সন অব দ্য ইয়ার কাকে মনোনীত করা হয়েছে? আর্কিটেক্টস অফ এআই। আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে প্রথম ভারতীয় রিজিওনাল স্পন্সর কে? আমুল। গতিশক্তি বিশ্ববিদ্যালয় কোন খাতের জন্য বিশেষায়িত?
পরিবহন আর লজিস্টিক্স। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।